নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ল্যাংচা, সুজি ময়দা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সুজি ভেজে নেব। 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি সুজি দিয়ে দেবো। 1 বাটি সুজি নিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। আপনারা এই মিষ্টি যদি খান একবার ল্যাংচা, কিন্তু আপনারা আর কেউ দোকানে যাবেন না, বলবেন যে না দারুণ স্বাদ, কিন্তু ঘরেই তৈরি করে খাবেন সব সময়ের জন্য। একদম লাল লাল করে ভাজার দরকার নাই, হালকা করে ভেজে নিলেই হবে। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দেবো। ঘন ঘন নাড়তে হবে, তাহলে দলা হয়ে যাবে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। গরম অবস্থায় আমি একটু মেখে নেব ভালো করে। এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। অল্প অল্প দেবেন আর মাখবেন। আর দিয়ে দেবো অল্প করে একটু ময়দা, 1 চামচের মতো দেবো। একটুখানি ঘি নিয়ে নেব। সুজি আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। ছোট ছোট করবো এই যে মিষ্টি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আমি খুব বেশি বড় করব না, ছোটগুলোই দেখতে ভালো লাগে। আর মিষ্টিগুলো বানানোর সময় না সুন্দর করে বানাবেন, কেননা গায়ে যেন ফাটল না থাকে। কত তাড়াতাড়ি বানাচ্ছি দেখুন, আর কতগুলো বানিয়ে ফেলেছি। দিদি ভাই, সব বানানো হয়ে গেছে দেখুন, 1 থালা বানিয়ে ফেলেছি। চিনির শিরা তৈরি করে নিচ্ছে এই যে। আর আমি 1 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি, দিয়ে শিরাটা তৈরি করছি। আর আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি এই যে। শিরাটা ভালো করে জাল করে নেব। শিরাটা রেডি হয়ে গেছে, এই যে ফুটছে। আর ল্যাংচার জন্য তো পাতলা শিরাই লাগে। হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা কড়াই বসিয়ে মিষ্টিগুলো ভেজে নেব তেলে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা তো হালকা গরম হয়েছে, আমি এখন ল্যাংচাগুলো দিয়ে দেবো এক এক করে।
অর্ধেকগুলো দিয়ে দিলাম আর অর্ধেকগুলো রইলো। এগুলো ভাজা হয়ে গেলে এরপরে এগুলো দেবো। মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, ওই জন্য আমি আস্তে আস্তে এই যে একটু নাড়িয়ে দিলাম। দিদি ভাই দেখুন কতটা ফুলে গেছে ল্যাংচাগুলো। এখন নাড়া দিলেও অসুবিধা নাই, আর সেরকম ভাঙবে না। ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার আমি তুলে রসে দিয়ে দেবো। আর বাকি যেগুলো আছে ভেজে নেব। সব দেওয়া হয়ে গেছে রান্নায়, একটুখানি এই যে নাড়িয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন এই যে ভাজাটা। সবগুলো তুলে নিলাম, শিরায় দিয়ে দিলাম। আগের গুলো শিরা দেখুন, এত সুন্দর শিরা ঢুকে গেছে এর মধ্যে, কত সুন্দর লাগছে না মিষ্টিগুলো। দেখুন এই যে, আর এইগুলো পরে দিলাম তো এখন 10 মিনিট ভিজতে টাইম লাগবে। আমি ঢাকা দিয়ে দিলাম। আগে যেগুলো রসে দিয়েছি সেইগুলো তুলে আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে। দিদি ভাই কেমন রস ঢুকেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিদি ভাই ল্যাংচা আজকে বানালাম, ভাজলাম, রসে দিলাম। তা ল্যাংচার রেসিপি কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে, কত সুন্দর করে বানিয়ে ফেলেছি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। দেখে লোভ লাগছে না যে একটা খাই? আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। খুব সুন্দর লাগছে না? ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, বাইরের কিচ্ছু লাগবে না। আপনারা কিন্তু সহজেই বানিয়ে খেতে পারবেন। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।